এনসিপির পদযাত্রায় বিএনপির হামলার প্রতিবাদে এক দফার ঘোষণা দিয়েছে এনসিপি নেতারা। জুমার পরেই এমনই কঠোর কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি। রণক্ষেত্র উত্তর ঢাকা, শেখ হাসিনার থেকেও ভয়ানক পতন হবে তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন প্রোগ্রামের উপরে হামলা এটা নতুন ঘটনা নয়। আমরা জাতীয় নাগরিক পার্টি যখন জুলাই পদযাত্রার ঘোষণা দিলাম, একেবারে প্রথম দিন ঢাকার সাভারে আমাদের যে সভাস্থল ছিল সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হলো। সেখানে দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, রীতিমতো এনসিপির উপরে যেই গত এক মাস ধরে বা ধরেন এক মাস ধরে যে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের পদযাত্রায়, সেই হামলার বেশিরভাগ জায়গায় বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে এবং সেই প্রতিবাদে এবার তারেক রহমান সরকারের পতনের ডাক দিয়ে বসেছে এনসিপি। দর্শক, জুমার পরে সব থেকে বড় ব্রেকিং নিউজ, জুমার পরেই এনসিপি নেতারা সংবাদ সম্মেলন করে বিএনপি সরকার পতনের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছে, এমনকি যেটাকে স্পষ্ট ভাষায় বলে এক দফা। কারণ যেটা বিএনপি বা আওয়ামী লীগ করতে পারেনি, সেটা কিন্তু বিএনপি নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের উপর সেই পরিমাণ অন্যায় অত্যাচার করতেছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন। এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়েছে যে শেখ হাসিনার থেকেও তারেক রহমানের ভয়ানক পতন হবে। আমরা একটু সেসব দেখে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন প্রোগ্রামের উপরে হামলা এটা নতুন ঘটনা নয়। আমরা জাতীয় নাগরিক পার্টি যখন জুলাই পদযাত্রার ঘোষণা দিলাম, একেবারে প্রথম দিন ঢাকার সাভারে আমাদের যে সভাস্থল ছিল সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হলো, সেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হলো। এবং তারপরে আমরা দেখলাম যে দুই একদিন আগে আমরা যখন মেহেরপুরের গাংনীতে গেলাম, মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের পুষ্পতলিকা সেটা কাছে ঝুলিয়ে দেওয়া হলো ফাঁসির মতো করে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সরকার দলীয় যারা নেতাকর্মীরা আছেন তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। বিভিন্ন জায়গাতে এই ধরনের অবস্থাগুলো তৈরি হয়েছিল। এবং আপনি যেটা বলেছেন যে আসলে কেন জাতীয় নাগরিক পার্টির উপরে এই ক্ষোভটা তারা বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, আসলে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জনগণের পক্ষ হয়ে কথা বলছে। বিএনপি সরকার গঠনের পরই তারা গণভোটের যে রায় সেখান থেকে তারা চ্যুত হয়ে গেছে এবং তারা জনগণের সাথে প্রতারণা করছে। এই জনগণের সঙ্গে বিএনপি সরকার যে প্রতারণাগুলো করেছে সেগুলো স্বরূপ যখন জাতীয় নাগরিক পার্টি উন্মোচন করছে, ঠিক সেই সময়টাতেই বিএনপি তাদের দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে, বিএনপি তাদের গুন্ডা, ছাত্রদল যুবদলের গুন্ডাদেরকে দিয়ে আমাদের উপরে এখানে হামলা করছে। এখানে লক্ষণীয় একটা বিষয় হলো, আমরা কিন্তু গতকাল যখন হবিগঞ্জের এই হামলার প্রেক্ষাপটটা যদি আপনারা খেয়াল করে দেখেন, সেখানে হামলা হয়েছে, যারা হামলা করছে তারা কিন্তু চিহ্নিত, তাদেরকে গ্রেফতার করা দরকার ছিল পুলিশের, কিন্তু তাদেরকে গ্রেফতার না করে জাতীয় নাগরিক পার্টি সেখানে মামলা করার জন্য যাবে, সেখানে যারা সহযোগিতার আহত হয়েছে তাদেরকে দেখার জন্য যাবে, তাদেরকেই বরং রাস্তা আটকে দেওয়া হচ্ছে। এটা তো পুলিশের কর্ম হতে পারে না। পুলিশের কাজ ছিল অবশ্যই যারা হামলা করেছে তারা ভিডিও প্রকাশ করছে, আপনারা দেখেছেন যে তারা ফেসবুকে এসে নিজেরা নিজেদের হামলার ভিডিওগুলো দিচ্ছে এবং সেখানে উল্লাস প্রকাশ করছে, যেন বা তারা একটা বীরত্বের মধ্য দিয়ে গিয়েছেন এবং তারা আসলে এর মধ্য দিয়ে তাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে দলীয়ভাবে তারা রিওয়ার্ড চান এবং তাদেরকে হয়তো সেভাবে রিওয়ার্ডও দেওয়া হচ্ছে। এবং এই ধরনের একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চলার পরে পুলিশ সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যে পথ দিয়ে যাবেন সেই পথটাতে ট্রাক যারা দিয়েছেন, সেখানে তারা বিশাল বড় পুলিশের বাহিনী নিয়ে এসেছেন, সেখানে তারা মহড়া দিয়েছেন। এবং আমরা দেখেছি যে পুলিশের যে বাহিনী তার পিছনেই ছাত্রদল এবং যুবদলের যারা গুন্ডারা আছেন তারা অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন, সেখানে ছাত্রদল যুবদলের গুন্ডারা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। এই সময়টাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাতে কারো কাছে কোনো অস্ত্র নাই, তারা যাচ্ছে নির্বিবাদীভাবে এবং তাদেরকে ঠেকানোর জন্য পুলিশ আছে, ট্রাক রাখা হয়েছে, ছাত্রদল যুবদল তারা সেখানে অস্ত্রপাতি নিয়ে তারা মহড়া দিচ্ছে। এই ধরনের একটা সন্ত্রাসী পরিস্থিতি যখন তৈরি করা হয়েছে, তখন সাংবাদিক হিসেবে আপনাদের কর্তব্য হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড, সন্ত্রাস যারা বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে, যারা হামলা করে, যারা রাস্তায় ট্রাক বসিয়ে, যারা রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, তারাই ঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। প্রিয় সিলেটবাসী, আমরা আজকে কারাই ঘাটে এসেছি জুলাই পদযাত্রায়। আমাদের যে জুলাইয়ের অঙ্গীকার, সরকারের অঙ্গীকার, তার দাবিতে আমরা কথা বলতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়া
মানুষ কষ্টে আছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, সবজির দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগে টিসিবির লাইন দাঁড়িয়ে এক মহিলা মারা গিয়েছে, কিন্তু বিরোধী দল হিসেবে আমরা এগুলোর সমালোচনা করতে পারবো না। আমরা যদি সমালোচনা করি তাহলে আমাদের চোখ উপড়িয়ে ফেলা হচ্ছে, আমাদের রাস্তায় ট্রাক্টর ফেলা হচ্ছে, বালু ছাড়া ট্রাক ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের নমুনা। ঘাটবাসী অতীতে দেখেছি দমন করে, পীড়ন করে, বাধা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যায় না। দুঃখের বিষয়, যারা পাট খেতে, ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। এটা দ্বারা প্রমাণ হয় বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে নাই। তারা অপেক্ষায় ছিল, তারা লড়াই করেছিল ক্ষমতায় গিয়ে কিভাবে জনগণের উপর আবার জুলুম করবে, কিভাবে চাঁদাবাজ করবে, কিভাবে সন্ত্রাস করবে, কিভাবে জমি দখল, ভূমি দখল করবে। কিন্তু আমাদের ওয়াদা, বিএনপি যদি সেই পথে হাঁটে, স্বৈরাচার এবং সন্ত্রাসের পথে হাঁটে, আমরা লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ আছি। আমরা বুসাইদের উত্তরসূরিরা, উত্তরসূরিরা ঐক্যবদ্ধ আছি। নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন শুরু করে স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না। প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি বলেছেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের দিকে গৌসের অনুসারী, তার অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে একজন কিশোরের, একজন জুলাই যোদ্ধার। এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনা শত শত আমার ভাই বোনের চোখ নষ্ট করে গুলি করে আজকে দিল্লিতে নির্বাচিত তারেক রহমান এই নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কি বার্তা দিতে চাচ্ছেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। অবশ্যই সেই কিশোরের চোখ কিভাবে ফেরত দিবেন আমরা জানি না, কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়ব না। আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, কিন্তু জিয়াউর রহমানের ছবি পোস্টার টানিয়ে, বেগম খালেদা জিয়ার ছবি পোস্টার টানিয়ে আপনারা সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন, এটা আমরা মেনে নেব না। বিগত 16 বছর এই দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে, এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে জিয়া ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কথা বলার অধিকার থাকতে হবে, জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের খাবারের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় কানাইঘাটবাসী, আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি আগামী স্থানীয় সরকারের নির্বাচনে কি হতে যাচ্ছে। এই সকল লাঠিয়াল বাহিনী সন্ত্রাসীদেরকে দিয়ে আবারও ভোট ট্রেকিং করা হবে, জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে। আপনাদেরকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, সার্বিক পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে একটু জানান। আমি বেশি কথা বাড়াবো না, অনেক সময় আমাদের সাথে ছিলেন, এজন্য ধন্যবাদ। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।